আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমিও আমার পরিবারের সকলে অনেক ভালো আছি। তো আজকে ভিডিওটি শুরু করছি আমি বাজার দিয়ে। বাজারে গিয়েছিলাম নাস্তার পরে। নাস্তাটা আমি রেডি করে খেয়ে দিয়ে চলে গেছিলাম বাজারে। মেয়েকে স্কুলে দিয়ে আসছি আর বাজারও কিছু করে নিয়ে আসছি। আর এখানে আমি বাজার আনছি, চাল আনছি 25 কেজির এক বস্তা, চিকন চাল আনছি, তারপরে আনছি আপনার বেসন আছে, বুট আছে, শাক আছে। তরকারির মধ্যে আনছি শসা আর ডাঁটা, করলা, ধনিয়া পাতা। এগুলি এনে এগুলি গুছাইনি এখনো, রেখে দিয়েছি এইভাবে। কিছুটা গুছিয়েছি, কিছুটা রেখে দিয়েছি। রান্নার ব্যবস্থা করতে হবে, অনেক লেট হয়ে গেছে এই জন্য। তো আমি ডাঁটা থেকে আমি শাকগুলি ছাড়িয়ে নিয়েছি আর ডাঁটাগুলি রান্না করব, শাকগুলি ভাজি করব। তো শাকগুলি এভাবে আছে, ধুয়ে নিয়ে আসবো আর ডাঁটাগুলি কুটে নিচ্ছি, যে তাড়াতাড়ি করে ডাঁটা তরকারিটা বসিয়ে দিলে ভাত চুলায় বসিয়ে দিয়েছি, হয়ে যাবে। এই জন্য ডাঁটাটা আগে কুটে নিচ্ছি আর কি। আসলে একা হাতে কাজ করতে অনেকটাই ঝামেলা হয়ে যায়, মানে একজন কুটে কাটে দিলে তখন তাড়াতাড়ি হয়, কিন্তু আসলে সেটা তো হয় না, আমারকেই করতে হয়। বাইরে গেলে সেদিন রান্না বান্না অনেক দেরি হয়ে যায়, অনেক কষ্ট হয়ে যায়। কিন্তু এদিকে কি হলো, আমার ভাত কিন্তু হয়ে গেছে, কিন্তু আমি ডাটাগুলি কুটে শেষ করতে পারি নাই। তাই ভাবলাম যে ভাত যেহেতু হয়ে যাচ্ছে, তো আগে করলাটা কুটে করলার ভাজিটা করে নিয়ে চুলায় দিয়ে দিই, কারণ ডাটা কুটতে একটু দেরি হবে, করলা তো আর দেরি হবে না। তো সেই জন্য আমি করলাটাই কেটে নিচ্ছি। করলাটা কেটে আমি তরকারিটা মানে ভাজিটা বসিয়ে দিব আর কি। তারপরে আমি অন্য কাজ করব, যেরকম শাকগুলি করতে হবে। এদিকে আমার ভাজির কাটাটা শেষ, তো আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি। আগে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, তারপর করলা বলে দিয়ে দিচ্ছি। আর এটা দিয়ে আমি কিন্তু হলুদ দিইনি, হলুদটা একটু পরে দিব, মানে হলুদটা যদি তেলের উপরে দিই তাহলে হলুদটা পুড়ে যাবে, কালারটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি হলুদটা পরে দিচ্ছি, হলুদ আর লবণটা পরে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। আর করলা ভাজিটা না একটু দমকা আগুনে রান্না করলে ভালো হয়, কিন্তু আমি তো ওই যে দমকা আগুনে রান্না করতেছি। আর এদিকে হচ্ছে আমি চুলাতে তরকারিটা আছে, মানে ভাজিটা আছে, আর এখানে চলে আসছি আমি শাকটা একটু পুকুরে ধুয়ে নিচ্ছি ভালো করে, কারণ শাক তো ময়লা থাকে বেশি। এটা কিন্তু আমি কাটি নাই, এটা ধোয়ার পরে কাটবো। ভালো করে পুকুর থেকে আগে ধুয়ে নিচ্ছি। তো এই যে দেখুন, এখন আমি শাকটাকে ভালো করে কুচিয়ে নিচ্ছি বটি দিয়ে। আসলে এই শাকটা একটু নোনতা নোনতা, আর এটা যত ভালো করে কুচানো যায় ততই কিন্তু ভালো হয়। একদম মিশে যাবে। আর শাকগুলো অনেক কচি, মানে এত না যে তিতা লাগবে বা শক্ত, সেরকম না, একদম কচি। আর এদিকে আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে। তো আমি ভাজিটা নামিয়ে নিব, আর ভাজিটা নামিয়ে শাকটা বসাবো। তো এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি করলা ভাজিতে। তো আমি কিন্তু আমার করলা ভাজিটা নামিয়ে নিয়েছি, আর এখানে যে শাকটা কুচিয়ে রেখেছি সেই শাকটা বসিয়ে দিচ্ছি। আর এখানে একটু পেঁয়াজ আর একটু আলু, রসুন, তারপরে একটু কাঁচামরিচ দিয়েছি, অল্প একটু কাঁচামরিচ, লবণ
আর একটু আলু দিয়েছি, তার কারণ হচ্ছে একটু আলু দিলে না ভাজিটা ভালো লাগে। আর যেহেতু নতুন আলু, আলু যেটার সাথে দিই না কেন সবকিছুর সাথে খুব ভালো লাগে অল্প একটু। তো আমি রান্না করে দুপুরে কিন্তু খেয়ে নিয়েছি, কিন্তু দুপুরে কিন্তু আমি আর ডাটা তরকারিটা রান্না করতে পারিনি, অনেক লেট হয়ে গেছিল। তো আমার শাশুড়ি বলতেছে যে ঠিক আছে আর তরকারি রান্না করতে হবে না, শাক দিয়ে আর করলা ভাজি দিয়ে আমরা খেয়ে নেব, কোনো সমস্যা নেই। তো তরকারিটা আমি রেখে দিয়েছিলাম যেহেতু ডাটাটা করতে পারছিলাম না। আর আমার মেয়েটা খুব জ্বালাতন করছিল গোসল করার জন্য, খাবারের জন্য, ঘুমের জন্য, যেহেতু লেট হয়ে গেলে ওর একটা তো রুটিন হয়ে গেছে ওই হিসাবে। তো ওকে ঘুম পাড়িয়ে এটা আমি রেডি করে রেখেছিলাম। আর এখন এই যে তরকারিটা সন্ধ্যার পরে রান্না করছি রাতের জন্য। এখানে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করতেছি আমি তরকারিটা, ডাটাটা। আর হচ্ছে যে আমি কয়টা ছোলা বুট ভিজিয়েছি, মানে 1 কেজির মতো ছোলা বুট ভিজিয়ে রেখেছি, সেটা তো আপনারা দেখলেন। আর এখন এই যে তরকারিটা এখন বসিয়ে দিয়েছি আর কি। এটা সন্ধ্যার পরের ভিডিও, মানে মাগরিবের পরে তখন রান্না করেছি তরকারি। তো ভিডিওটি আমার শেষ পর্যায়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।